Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. আমরা এইখানে আছি, সেটা আপনারা সবাই জানেন। কি কারণে আপনারা সবাই এখানে এসেছেন এবং কি কারণে আমি এখানে এসেছি, সেই প্রশ্নে অনেক উত্তর হতে পারে। এক গুরুত্বপূর্ণ উত্তর আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা। নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরত্বসে নমঃ। শ্রীল রূপ গোস্বামী এইভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে সম্বোধন করেন, মহাবদন্য অবতার। কারণ তিনি কৃষ্ণ প্রেম প্রদান করেন। কৃষ্ণের কত অবতার আছে, অসংখ্যম অবতারম, অসংখ্য আছে, যার মধ্যে 10টা বিশেষ প্রসিদ্ধ আছে। 10 অবতার। প্রথম হচ্ছে মৎস্য অবতার। এই দেশে লোক প্রিয় ভোজন আছে মৎস্য, কিন্তু মৎস্য অবতার হলেন ভগবান মৎস্য রূপেও প্রকট হন বেদ নিষ্ঠা করার জন্য। দ্বিতীয় কুর্মরূপ। দক্ষিণ ভারতে শ্রী কুর্মক্ষেত্র আছে, কুর্মক্ষেত্র বাংলা উচ্চারণ। সেটা হচ্ছে একমাত্র প্রসিদ্ধ কুর্ম মন্দির সারা ভারতের মধ্যে, এবং তার থেকে অল্প কিছু দূর আমাদের সরলভাবে জীবন যাপন করা এবং উচ্চ চিন্তা করা প্রকল্প আছে বৈদিক বর্ণাশ্রম সমুদয় কর্মগ্রাম, নাম আছে কর্মগ্রাম। আপনারা গুগলে সার্চ করতে পারেন। অনেক গৃহস্থ ভক্তরা তাদের কত প্রবচন চলছে এখানে। পরম করুণা পহুন 2 জন নিতাই গৌরচন্দ্র সব অবতার সার শিরোমণি কেবল আনন্দ খন্দ। মহাবদন্য অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, সাথে সাথে ভাই বলরাম নিত্যানন্দ স্বরূপ, ব্রজেন্দ্র নন্দন যেই সচিসুতা হইল সে, বলরাম হইল নিতাই, দীনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জাগায় মাধায়। জাগায় মাধায় প্রখ্যান কাহিনী খুব প্রসিদ্ধ আছে। অসম্ভব ছিল যে জাগায় মাধায় তার দুষ্কর্ম ছেড়ে শুদ্ধ ভক্ত হবে। নিত্যানন্দ প্রভুর কৃপায়, চৈতন্য মহাপ্রভুর কৃপায় তারা ভক্ত হয়েছে।
আধুনিক যুগে চৈতন্য এবং নিতাইয়ের মুখ্য প্রতিনিধি শ্রীল প্রভুপাদ পাশ্চাত্য দেশে অনেক অনেক জায়গায় और মাধায় উদ্ধার করেন। তো আপনারাও চেষ্টা করুন কলিযুগে প্রভাব প্রতিদিন বাড়ছে। একমাত্র উপায় কলিযুগে প্রভাব থেকে মুক্ত হওয়া হচ্ছে চৈতন্য এবং নিত্যানন্দ প্রভুর কৃপা, যা হরিনাম সংকীর্তনে লাভ করা যায়। শ্রবণ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে। হরি কথা ভগবত তত্ত্ব বিজ্ঞান শ্রবণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে। কিছু লোক আছে যারা যোগ্য নেই শ্রবণ করার জন্য, শ্রবণের জন্য আসে কিন্তু শুনতে পারে না। তো সেই সকল লোকদের জন্য বেশি কীর্তন করা সবচেয়ে ভালো। তো আপনারা কীর্তন করুন, হরে কৃষ্ণ কীর্তন করুন, সুখী হন। এইভাবে আপনাদের দুর্লভ মানব জন্ম সফল করুন। প্রত্যেক ঘরে শিল প্রভুপাদের প্রকাশিত ভগবদ গীতা যথাযথ রাখলে ভালো, কমপক্ষে রাখলে ভালো। শ্রীমদ্ ভাগবতের পুরুষের সাথে, চৈতন্য চরিতামৃত পুরুষের সাথে তো ঘরে রাখা ভালো। অর্থাৎ থেকে আরো ভালো হয় সেই সকল গ্রন্থ পাঠ করা। সেই পাঠ করার দ্বারা আপনারা বুঝতে পারবেন কত মহান আছে চৈতন্য মহাপ্রভু। বুঝতে পারবেন না কারণ তার কৃপা অসীম আছে, কিন্তু আমরা কমপক্ষে এই বুঝতে পারব যে শ্রীমদ্ ভাগবত এবং ভগবদ গীতা শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন আছে এবং আমাদের দুর্লভ মানব জন্ম কৃষ্ণ ভক্তি সাধন করা ফল, এই মানব জীবনে এই কৃষ্ণ ভক্তি সাধন করা দরকার আছে। আপনাদের কি কি দরকার? অনেক দরকার আছে। সবাই আরো টাকা চায়। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনী আরো টাকা চায়, তা থেকে আত্মসুখ হয় না। সেটা সম্ভব হয় হরি ভক্তি দ্বারা। তো কীর্তন করুন, আর যদি আপনাদের ভাগ্য আছে হরি কথা শ্রবণ করে সেটাও করুন। হরে কৃষ্ণ। অনেক অন্য প্রবচন আছে, তো সেটাও আপনারা শুনতে পারেন। শুনছেন? ঠিক আছে, তারা সন্তুষ্ট আছে কথা বলা।